আর মাত্র দুদিন বাকি। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে থেকেই করছি, কিছু কিছু ক্লিপ আমি তোমাদের মাঝে শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছ ভ্যানের সিট নেই, আর এই ভ্যান দিয়েছে আমার ঠাকুর আনার জন্য। জি, আমি কোনোদিন পাঞ্জাবি পরিনি এবং তোমরা দেখো পাঞ্জাবি পরতে, ফার্স্ট টাইম কিন্তু পাঞ্জাবি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। পরে এদিকে শুরু হয়ে গেছে ড্যাম ফাটানো কম্পিটিশান, না মানে ব্যঞ্জন কম্পিটিশান। ব্যঞ্জন কিন্তু আজকে কম্পিটিশন হবে, তাই তো? চলো এখন আমি ধরে নিয়ে যাচ্ছি একটা চশমা চুরি করতে যাচ্ছি, ধরে নিয়ে। সো হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। যাই হোক, অনেকদিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা থাম্বনেল ইন্ট্রো ট্রেলার দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। সবুজ, আজকে ব্লগটা কি হতে চলেছে? আজকের আমাদের আটেশ্বর পূজা। আমাদের আটেশ্বর পূজা কত জোর হয় সন্দীপ দা, কিছু বলো। অবশ্যই। তো গাইস, এখন আমরা যাচ্ছি বাবা আটেশ্বর ঠাকুর আনতে। তিনজন মিলে যাচ্ছি। আমাদের দিয়েছে একটা ভ্যানের না আছে সিট, ঠিক আছে? কিভাবে চালাচ্ছে শুধু দেখো, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ব্লগটা কিন্তু ধামাল হবে। ভ্যান টেনে আমার পুরো ফাটি দিল, তবু এ আর উঠলো নি। আমার ভ্যান চালাতে পারি, তোর নড়কেও জায়গা হবে না। পরে আমরা এখন ভ্যানটা চালা না ভ্যানটা। তারপর গাছ আমরা মজা করতে করতে চলে এলাম 5 নম্বর বাজারে। তারপরে আমাদের ল্যাম্বরগিনিতে বাবা আটেশ্বর ঠাকুর তুলে দিলাম, আর এটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি। এদিকে দেখো সবুজের অবস্থা, তো দেখো সকাল সকাল একটু বেশি টনিক খাওয়ার জন্য সে চোখ তুলে তাকাতে পারছে না। আর মাত্র দুদিন বাকি। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে থেকেই করছি, কিছু কিছু ক্লিপ আমি তোমাদের মাঝে শেয়ার করে দেবো। তো এখন কিন্তু আমাদের যে কমিটি যারা হবে না, তাদের ব্যাচ পড়ানো হবে। দুটো বাচ্চা এসছে, তো ব্যাচগুলোকে এখন ফিটিং করে দিচ্ছে, যেহেতু আটেশ্বর পুজোর দুদিন পর। আর ব্যাচগুলো দেওয়া হবে কমিটির ছেলেদের। তো তোমাদের দেখাই কত ব্যাচ এখানে আনা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ব্যাচ। আর এখানে হচ্ছে এখন ব্যাজের মধ্যে সেফটি পিন লাগিয়ে নিচ্ছে। আটেশ্বর পুজোর দিনে কমিটির ছেলেদের দেওয়া হবে। এখানে অনেক ব্যাজ আনা হয়েছে, 200 পিস ব্যাজ, অনেক বেশি হবে, অত ছেলে নেই তো বেশি আনা হয়েছে। তোদের একটা করে দিতে হবে? আচ্ছা, তোমাদের একটা করে দেওয়া হবে। পুজোর দিন কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সব রেডি হয়ে গেছে? এগুলো রেডি হয়ে গেছে? ওইগুলো রেডি হয়ে গেছে তো? ঠিক আছে। প্রথমত আমরা সেজে নিয়েছি, এবার কিন্তু ঠাকুর বেরোবে। আর আমাদের দুজনকে কেমন লাগছে বলো, ঠিক আছে? আজকে কিন্তু আমরা পাঞ্জাবি পরেছি, আমি কোনোদিন পাঞ্জাবি পরিনি এবং তোমরা দেখো পাঞ্জাবি পরতে, ফার্স্ট টাইম কিন্তু পাঞ্জাবি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কিছুক্ষণ পর কিন্তু ঠাকুর বেরোবে, মাথায় করে যখন ঠাকুরটা নিয়ে যাবে না, সেই লেভেলে লাগে, সেই লেভেলে। তো সব কিছু মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর হ্যাঁ, টেডি কিন্তু নিয়ে যাব আমরা ভিডিও করতে ওখানে, সেটা কিন্তু আলাদা ভিডিওতে আসবে। তো সেই মজা হবে, সেই মজা। এই সাইড দিয়ে কিন্তু আসছে ব্যঞ্জন কিন্তু আজকে কম্পিটিশন হবে, তাই তো? চলো এখন আমি ধরে নিয়ে যাচ্ছি একটা চশমা চুরি করতে যাচ্ছি, ধরে নিয়ে। টেডি পড়ানো হচ্ছে, তো আজকে সেই টেডি প্ল্যান করবো আমাদের এই পূজাতে। আর সবুজকে পড়ানো হচ্ছে, তো এই হচ্ছে সবুজ, টেডি পড়ছে এখন। হাই করতে টেডির ভিডিও কিন্তু আলাদাভাবে আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। পড়ে নে, দেরি হচ্ছে, পড়ে নে। সবাই হাই করতে দাও। তোরা কিন্তু টেডির সাথে থাকবি, একটুও সরবি নি। তোকে দেখবে, 3 জনের দায়িত্ব দিলাম, পড়িয়ে দে ঠিকঠাক করে। হ্যাঁ, সব কিছু পর ভালো লাগবে। মুখটা পর দেখি কেমন লাগে, দেখি। ভালো লাগছে। আমি এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম, দেখো এই সাইডে দেখো মাথায় করে কিন্তু বাবা আটেশ্বর ঠাকুর নিয়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। শুধু এই কটা ঠাকুর না, আরও কত যে ঠাকুর পেছনে আছে সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে।
তারপরে আমরা মজা করতে করতে চলে গেলাম মন্দিরে। আমরা নাচতে নাচতে কিন্তু আবার ঠাকুর টানে চলে এসেছি, পেছনে কিন্তু অনেক ঠাকুর আছে, ঠিক আছে। তারপরে আমরা চলে এলাম মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। আস্তে আস্তে কিন্তু আমরা ঠাকুরগুলো মানে সবার মাথা থেকে লাভিয়ে নিচ্ছি। আর এই মন্দিরে কিন্তু আজকের পূজা হবে। দেখো কত ঠাকুর কিন্তু এখানে আছে। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও দেখেছো, বাট আজকের আমাদের আটেশ্বর পূজায় একটা অসাধারণ ব্যঞ্জন কম্পিটিশান হবে। 5টা কিন্তু ব্যঞ্জন এখানে আনা হয়েছে। তো ব্যঞ্জনের সাথে সাথে কিন্তু মেয়েরা বা ছেলেরা কমর দলিয়ে দলিয়ে নাচবে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো চলো বেশি না বকে ভিডিওটা দেখতে থাকো। আমি নাচতে না পারার জন্য আমি লুকিয়ে লুকিয়ে চলে এলাম স্টেজের কাছে, যেখানে ব্যঞ্জন বাজছে, সেখানে আমার বন্ধুরা নাচ করছে। আমি যেহেতু নাচতে পারি না বলে পালিয়ে এলাম। এখানে আজকের অনুষ্ঠান আছে, তাই ভাবলাম এখানে আজকে অনুষ্ঠানটা তোমাদের মাঝে শেয়ার করা যাক। এখানে আজকে ড্যান্স আছে, সেই ড্যান্সের নাম হচ্ছে রিমি ড্যান্স, তাই দেখতে কেউ ভুলবে না। গাইস তোমাদের বলেছিলাম যে সন্ধ্যায় অনুষ্ঠান আছে ডান্স হাঙ্গামা। তো প্রায় এখন বাজে কিন্তু সামথিং রাত 8টা। তো আমি এতক্ষণ ছিলাম মন্দিরের কাছে, যেহেতু কমিটি হয়েছি তো আমি বাড়ি আসতে পারিনি। মানে যারা যারা কমিটি আছে না তারা বাড়িতে আসতে পারে না। আমি ভেবেছিলাম একটু ব্লগ তোমাদের মাঝে শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। মানে কমিটি হলে যে কতটা দায়িত্ব মাথায় থাকে সেটা যারা কমিটি হয় তারা বুঝতে পারে। যাই হোক, এখন ড্রেস আপ করে ড্রেস করে এখন যাব সেই ডান্সে, ডান্স দেখব আর খুব মজা করব। যদি মজা করতে পারি তো ভালো, না হলে কিছু করার নেই। তো চলো তোমাদের মাঝে একটু ডান্স শেয়ার করা যাক। তো গাইস তোমাদের প্রথমত বলি, ভিডিওটা স্কিপ করো না। ভেবেছিলাম ডান্স হচ্ছে একটু এনজয় করব, সেখানে গিয়ে যা দেখলাম এত ছেলেরা নাচ করছে। যেহেতু স্টেজের সাইডে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল, ব্যারিকেডের ভেতরে ঢুকে যাওয়ার জন্য আমাদের কমিটির ছেলেরা কী অবস্থায় ছিল তোমরা ভিডিওটা একবার দেখো। এই দেখো ভিডিওটা। সবাই এনজয় করছে আর আমরা কমিটির ছেলে আমরা বাসের ব্যারিকেড ধরে দাঁড়িয়ে আছি। রাত যখন 2টো বাজে তখনও কিন্তু অনুষ্ঠান চলছে। শেষমেশ কমিটি বাধ্য হয়ে অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে। The next day. গুড মর্নিং। কাল রাত্রে বাড়িতে এসেছি, মানে 4টে বেজে গেছে আর এখন 10টা বাজে ঘুম থেকে উঠলাম। আজকের অনুষ্ঠান আছে ওখানে যাত্রা গান। হ্যাঁ, তো যাত্রা আমরা দেখি না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। হ্যাঁ, আমি জানি যে আগের মতো আমি আর ভিডিও দেইনি। অনেকের সাথে দেখা হয়েছিল, তারা বলে কী রে সন্দীপদা ভিডিও আর দিচ্ছ না কেন? তাদের আর কি বলবো, মানে ভিডিও করার ইচ্ছা আছে, বাট
একটু সমস্যার কারণে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমি কথা দিচ্ছি এরপর থেকে ভালো ভালো কন্টেন্ট দেব তোমাদের মাঝে, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, বেশি কিছু বলবো না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। টাটা।